এ মাসের বেতন দিয়ে ৮০০০ টিয়া উনলো কি বাগান চড়াইও নাকি সংসার চলাইও নাকি তোমার চিকিৎসার খরচ দিও কি করিম কিছুই বুঝি না পারি। স্যার 1 মিনিট লাইন থাকো। জি স্যার। তোমার বেতন পাইও? জি স্যার ফাই। তোমার বেতন হদুন ৮০০০ টিয়া স্যার। ৬০ টিয়া আরো দাও। ঠিক আছে তুমি ডিউটি করো। জি ঠিক আছে স্যার। হ্যালো ম্যানেজার সাহেব একটা অফিসের বাইরে আউন চাই। ঠিক আছে তাড়াতাড়ি আউন। বেতন দিল দিন আবার স্যারে লই ফেলাই কেন হন হব আই তোমার 5 মিনিট পর কল দিন। স্যার আর ডাক্য ও ডাকি তো গে কি কর্মচারী কলর বেতন বিয়া কোন দি ফেলাই নাকি? ও স্যার বিয়াগুনের দি ফেলাই তো কি আল্লাহ এই জুনাইত চাই কে চাই? ও মারে সিকিউরিটি রে কি আল্লাহ ডাকে? জি স্যার। তোমার স্যালারি হত হইলা দে? আরে স্যার অনেক কিলো করে দেখতে দে এটা ক্লায়েন্ট বই দেখতে দেন না মিটিং এ শেষ করে না ফেললে আর তো বোর্ড নিয়ে লস হইব চলানো আর আল্লাহ বই দেখতে দে কোম্পানি আইনে নাকি তুই লস আর না তোমার হইব? এই তোমার স্যালারি হত ফুজার কাছে যে নাকা হর। স্যার ৮০০০ টিয়া। এবে এ জুনাই তুমি 100 টাকা হর তোমার বেতন 15000 টাকা না স্যার অনার প্রতি মাসে ৮০০০ টিয়া না দন ১৫০০০ টিয়া তো হন মাসে ন দন। এ স্যার অনিতার হতা মাতান ললে দারওয়ানি তুমি 100 হতা হতে দারওয়ানি বে ফালদাই ফেলা হরিব ও আচ্ছা ম্যানেজার সাহেব কি দারোয়ানরে ফালটা করিব নাকি তোমারে ফালটা করিব ইয়া নাই বালা করি বুঝছি। তোমার স্যালারি হত? এ মানি স্যার 50000 টাকা। তোমারা যদি ৫০,০০০ টাকা নকুলাইলে এবার ৮০০০ টাকা কেন কুলাইব? ইব তো তোমার মতো মানুষ। তোমারে ৫০,০০০ টাকা বেতন দিয়ে কোম্পানি মাঝে রাখি দিয়ে খেললা। আই ব্যস্ততা কি সবকিছু মাথা লইনে পারি? এ দারোয়ান লাই প্রতি মাসে বেতন ফাটাইতে ১৫,০০০ দারোয়ানরে তুই টিয়া দত ৮০০০ আরো ৭০০০ টাকা তুই পকেটত গলাই ফেলর। তোমার তাই বেশি ভালো মানুষ মনে করে রাখছিলাম তো কোম্পানির মাঝে। উগো ম্যানেজার মানে কোম্পানি বা ডুবাই ফেলে ফারিব আবার তুলিও আনি পারিব। তুই আর খুব বিশ্বস্ত মানুষ ছিল তুই লেহাজ করিবা তো তাই জীবন দাও তুই এবার লেরি মাগজ মানে অন্যান্য কর্মচারী কললে না ঘর দেন কি বিশ্বাস? তুই আই সহকারীরে ডাকি। এ জুনাই সহকারীরে ডাকিলে এও চাই। ঠিক আছে স্যার। আই কি কথা গেলাম বই নাকি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কর্মচারী হলোর বেতনের লিস্ট আরেকটা দাও। তুই আরে সুখ মারি লাভ নাই তো সরি কেন ঠিক রাখি না ফেরত দেড়ে তুই হন আরেকটা সরি দিনে হারিবি। স্যার ধরন স্যালারি লিস্ট। প্রতি মাসে মাসে আই কর্মচারী হলে স্যালারি ফাটাই 10 লক্ষ টাকা। তোমার কর্মচারী হলে দত মাত্র 6 লাখ টাকা আরো 4 লাখ টাকা হড়ে। সহকারী সাহেব তুই না জানো এটা দুর্নীতি চলত দিন। স্যার আইনতে কিছু না জানি আরে বড় স্যার জানলা হইলা করি দে স্যার। স্যার আর মাফ করে দন না আর তো ভুল হয়ে দে আটি আর লোবত করি না অন্ধ হয়ে গেলাম বই দে স্যার আর তো এবল আর নইব আরে শেষবারের মতো মাফ করে দন না। কি তোর মাফ করে দিতাম? কুত্তার লেস যতক্ষণ সুয়াদ বড় এতক্ষণ সুদা থাকে বাইর করে ফেলাইলে আবার ব্যাং হয়ে যাবে। আজি আয় এটা নইলে তোর মুখ কোনোদিনও উন্মোচন নইতো। সুতরাং তুই গত 1 বছর ধরে ইতারা স্যালারি তো যে কমিশন না হাইস জিবা শোষণ গজস ইতারা রতর হামানি এবার সম্পূর্ণ তুই ইতারার পরিশোধ করে দিবি। ম্যানেজারের দায়িত্ব মাঝে যে হিসাব পিন আছে সম্পূর্ণ হিসাব সহকারীরে বুঝাই দিবি। তারপরে কোম্পানি মা রিজাইন লেটার দিয়ে নিজামত যাবি। তোর হন কমা নাই জেল্লা হই এই লাইলা করিবি আম নইলে তোরা পুলিশের দিতে বাধ্য হইম। স্যার পুলিশের দিয়া না ভরিব আই জেং করে ফারিং করে ইতারে টিয়া পরিশোধ করে দিম। স্যার ইতার বেতন যদি 15,000 টাকা হইলে আই তারে 10,000 টাকা করে দি ইতার 8,000 টাকা হক। হ্যাঁ কিরে জুনাই তোমার তো ম্যানেজার 10,000 টাকা করে বেতন দিয়ে বলি হর তুমি আর 8,000 কা হইও। আসলে স্যার আসসালামু আলাইকুম। জাহাদ ভাই কেন আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। তোর কি অবস্থা জোনাই? কি আর অবস্থা ভাই মা গো সুস্থ আসিল এখন বিয়া করে ফেলা হয়েছে এখন সরি বরিও নাই চলিতে খুব কষ্ট হয়ে যার। জাহাদ ভাই অন্তত বিভিন্ন কোম্পানি লেয়াত আছে অনে ফাইল না আর কান সরির ব্যবস্থা করে দেন না খুব উপকার হইব। ও আচ্ছা তুই যে সমস্যাটা আছে না আর আর কোনো হইবে না। তোমার তো যদি ইমার্জেন্সি সরি লাগে এই মুহূর্তে কেন দারওয়ানি সরি আছে তুই চাইলে কেন করিত পারো। শুধু দারোয়ানের সরি নয় এই মুহূর্তে যদি আনা লেফটিনও পরিষ্কার করতে হয় আর রাজি তাও ভাই একান সরি লাগে দাঁত তো কারণ পড়ালেখা যেহেতু গজি চুরিটা হাজি তো আর করি না পারিও। ঠিক আছে তাহলে ফোন দিয়ে রে চাই। ম্যানেজার সাহেব তোর তো দারওয়ানি সরি একখান হালি হইয়া দে এডি আল্লাহ বিশ্বস্ত মানুষ পাই আইবার ফাটাই দি তুই বাকি বুঝি লইয়।